যদি কোনো সাপ আপনি বনের মধ্যে দেখতে পান, তাহলে আপনি নিশ্চয়ই তা থেকে দূরে পালাবেন, কারণ আপনি জানেন সাপটি আপনার জন্য বিপজ্জনক। আপনার রক্ষার্থে এটাই সঠিক পদক্ষেপ। কিন্তু এই শিক্ষাটি কেবল বনের সাপের জন্য নয়, আপনার জীবনের অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি প্রতিদিন যেখানেই যান, যে স্থানেই থাকেন না কেন, সেখানে এমন বিষাক্ত সাপ আপনি দেখতে পাবেন। তবে এটি কোনো বাস্তব সাপ নয়, বরং আপনার অন্তরের পাপগুলো, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, এগুলোই সেই বিষাক্ত সাপ। এই সাপগুলো আপনাকে নানাভাবে পাপ করতে উৎসাহিত করবে এবং আপনার মন ও অন্তরকে অশান্ত করবে। যেমন আপনি বনের মধ্যে সাপ দেখলে তা থেকে পালিয়ে যান, তেমনি আপনার জীবনেও যেখানে যেখানে পাপের কুপ্রভাব দেখবেন, সেখান থেকে সরে দাঁড়ান। এসব পাপ আপনার জীবনে ছোবল মারবে এবং এর ফল আপনারই ভোগ করতে হবে। তাই সতর্ক থাকুন, সৎকর্মের পথে চলুন এবং যা আপনাকে পাপের দিকে ঠেলে নিয়ে যেতে পারে তা থেকে দূরে থাকুন। এবং যখন আপনি সৎপথে চলবেন, তখন আপনার মন শান্ত ও সুখী হবে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সৎকর্মের রক্ষা গ্রহণ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের প্রিয় হয়ে ওঠে সেই ফল যা পরিপক্ক হয়, নম্র এবং মিষ্টি। যে ফলের রঙে পাহাড়ের চূড়া দেখা যায়, সেই ফলই আমাদের মনকে ছুঁয়ে যায়। ঠিক তেমনি জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, কিন্তু যেই মানুষগুলো আমাদের মনে দাগ রেখে যায়, তারা হলেন সেই ব্যক্তিরা যারা বিনম্র, মধুরভাষী এবং যাদের অন্তরে আত্মবিশ্বাসের এক অদৃশ্য তেজ থাকে। আমাদেরও যদি এমন মানুষ হতে হয়, তাহলে আমাদের জীবনের প্রতিটি সংকটকে এক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে হবে। যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু ইত্যাদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়, তেমনি মানুষের জীবনেও নানা কঠিন পরিস্থিতি আসে। এই সংকটগুলোর মধ্যে দিয়ে গেলে আমরা অভিজ্ঞতা অর্জন করি, আর এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় অহংকারের কোনো মূল্য নেই, মধুর বাণীর শক্তি অপরিসীম, আর আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। তাহলে জীবনের বিপদ থেকে পালাবেন না, বরং সেগুলোর সম্মুখীন হয়ে অভিজ্ঞতা লাভ করুন, সেখান থেকে শিক্ষা নিন। জীবনে যখনই সংকট আসবে, মনে রাখবেন তা আপনাকে পরিপক্ক করে তুলবে। এইভাবেই আপনি প্রকৃত পরিপক্ক মানুষ হয়ে উঠবেন। এখন আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা এবং যোগ্যতা। যদি আপনি জ্ঞান লাভ করতে চান, তাহলে শ্রদ্ধার প্রয়োজন। যদি আপনি মান লাভ করতে চান, তাহলে নম্র হতে হবে। আর যদি আপনি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান, তাহলে যোগ্যতা প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান দেবে, আর যোগ্যতা আপনাকে আপনার প্রাপ্য স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিতভাবে গ্রহণ করেন, তাহলে আপনি এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকেও অনেক ঊর্ধ্বে। আর এই সম্মান হলো সেই সম্মান যা সত্যিই আপনার জীবনে অর্জন করা উচিত। কারণ এটি এমন সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে এবং মনে রাখবে। তাহলে আসুন একসঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার সবই আমার থেকে অনেক দূরে। তবুও আমি এখানে একা এই বনে বসে আকাশের রং, গাছের ফল, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি তো দ্বারকাধীশ। আমি রাজকীয় সুখ, ভৌতিক সুখ সব কিছুই পেতে পারি। তবুও আমি এখানে একা বসে সুখের খোঁজে। একা থাকার এই সুখে আমি কিছু বিশেষ খুঁজে পাচ্ছি। প্রত্যেক দিন আমরা অনেক মানুষের মধ্যে চিন্তা, কর্ম, পরিস্থিতি, সুখ দুঃখের চক্রে আবদ্ধ হয়ে থাকি। যতই আমরা সমস্যার সমাধান করি, ততই আরো জড়িয়ে পড়ি। এই চক্রে আমরা এতটাই আটকে যাই যে যখন আয়নায় নিজেদের দেখি, তখন নিজেকেই চিনতে পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। তাহলে প্রতিদিন কিছু সময় শুধু নিজের সাথে কাটান, একান্তে থাকুন। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখুন, নিজেকে বুঝুন। আপনি পাবেন এক অদ্ভুত শান্তির অনুভূতি, ঠিক যেমন এই বায়ু, গাছ, পুষ্প, নিসর্গ এই সমস্তই একে অপরের সাথে মিশে একাকার হয়ে রয়েছে। কখনো একলা হতে শিখুন, কখনো নিসর্গের এক অংশ হয়ে দেখুন। তখন আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে এবং বলবে, রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজেদের জন্য সবচেয়ে ভালোটা চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই।
কিন্তু প্রশ্ন হলো, এসব কি সবাই পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে, তবে একমাত্র বাধা হলো সময়। আমাদের জীবনে কোনো স্থায়িত্ব নেই। তাই যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনি একটু হলেও সুবিধা পেতে পারবেন। এবার লক্ষ্য করুন, যারা সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের জন্য রাত কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য পরোপকারের সময় কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগের সময় কম পড়ে যায়। তাহলে জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান, আপনাকেই ঠিক করতে হবে সময়ের বিভাজন। মনে রাখবেন, সময়ের সঠিক ব্যবহারই আপনার সফলতার চাবিকাঠি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ফুলটি দেখছেন কি আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা পাওয়ার পর তার মধুর লোভে মৌমাছিরা তাকে ছুঁতে আসল, কিন্তু তারপর ডাল থেকে ভেঙে সে নিচে পড়ে গেল। কেন? এটা তো তার নিয়তি। অথচ প্রশ্ন তোলা যায়, এমন কেন হলো? আসলে তার জীবন উদ্দেশ্য ছিল শুধুমাত্র ডালের ফুল হয়ে থাকা, কিন্তু তার জীবন লক্ষ্য ছিল আরো কিছু। হয়তো সে দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, কিংবা কোন কন্যার গয়নায় গাঁথা হবে, অথবা কারো প্রেমের প্রদর্শনের অংশ হবে। এভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে আপনাকে অবশ্যই তাদের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে যারা আপনাকে অস্তিত্ব দিয়েছেন। এই কথাটা জীবনের একটি নিরন্তর সত্য। আমাদের জীবনে কখনো না কখনো পাথরের আঘাত তো লাগে। কখনো সংসার আমাদের উপর পাথর বর্ষণ করে, কখনো আমাদের খারাপ ভাবতে, কখনো আমাদের অসফল কিংবা বুদ্ধিহীন মনে করতে। কিন্তু এই পাথরের আঘাত পেয়ে আমরা কি করব, এটা পুরোপুরি আমাদের হাতে। আপনি যদি চান তাহলে এই পাথরের আঘাত দিয়ে সেতু তৈরি করতে পারেন, যা আপনাকে সকল সমস্যার সাগর পেরিয়ে নিয়ে যাবে। তাই মনে রাখবেন, এই আলোচনা, এই নিন্দা আপনার শত্রু নয়, বরং আপনার সবচেয়ে বড় মিত্র হতে পারে। যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার হিসেবে গ্রহণ করবে, সে সাফল্যের শিখরে পৌঁছাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মিষ্টি জল সবারই পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। তবে ভাবুন, মুক্তা যে সমুদ্রের গহ্বরে নোনতা জলের মধ্যে তৈরি হয়, তা কেন? প্রতি মুহূর্তে সে অন্য প্রাণীদের থেকে বাঁচতে, নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে ঝিনুকের ভেতর মুক্তা সৃষ্টি করে। কেন এমন হয়? কারণ সংকটের সম্মুখীন না হলে, চরম পরিস্থিতির মুখোমুখি না হয়ে কখনোই সত্যিকারের সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভয়ে সংকটের সম্মুখীন হন এবং নিজের জীবন গড়ুন। আমরা সবাই জানি, সময় আমাদের তৈরি করে এবং সময় আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, কখনো খুব খারাপ সময় আসে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সব জানার পরও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যা করবেন আজই, এই মুহূর্তেই শুরু করুন। এটা কাউকে আনন্দ দেওয়াই হোক কিংবা নিজেকে চেষ্টা করা হোক। বিলম্ব করবেন না, কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, সবকিছু সীমা। মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের যার কোনো সীমা নেই, তা হলো কঠোর পরিশ্রম। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক, তা পরিশ্রমের সাথে লড়াই করে যায়, আর অবশেষে সকাল হয়ে যায়। ঝড়ে পড়ে পাখির বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দিয়ে তা আবার করতে জানে। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতেই হয়, আর পরিশ্রম কখনো সীমিত হয় না, পরিশ্রমই অসীম। প্রবাহিত নদী কত সুন্দর, বলিষ্ঠ হয়, যেদিক দিয়ে বয়ে যায় সেখানে নতুন জীবন দেয়, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পূজা করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, নদীর জন্ম কিভাবে হয়? এটি শুরু থেকেই কি বিশাল ও খরস্রোতা ছিল? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একত্রিত হয়ে সূক্ষ্ম ধারায় পরিণত হয়, পর্বতের বরফ গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে নদী হয়ে ওঠে। ঠিক তেমনি সহজে কেউ মহান হয়ে ওঠে না, ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদা চেষ্টা করতে থাকুন, আপনার অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। কখনো কখনো আমরা আমাদের মা বাবার উপর কতটা রেগে যাই, মনে করি তারা আমাদের দিকে তাকাচ্ছেন না, আমাদের অস্তিত্ব তাদের কাছে নেই, আর তাই আমরা রেগে যাই।
কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আমাদের চোখ দিয়ে আমরা কখনো আমাদের নাক দেখি না, কারণ চোখের খুব কাছে থাকে দুই চোখের মাঝে। তবে যখন কেউ মুখে আঘাত করে, হাত সবার আগে নাককে সুরক্ষিত করতে ছুটে যায়। মা বাবাও অনেকটা এরকম, আপনার ভালোবাসার জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে। তাই তাদের প্রেম কখনো সন্দেহ করবেন না, আপনিও সবসময় বুঝবেন না, তবে এই প্রেমই সবচেয়ে বিশাল, যা সর্বদা আপনার রক্ষা করবে। বাবুল গাছ বিশাল আকারে হয়ে ওঠে, বিপুল গাছও বিশাল হয়। কিন্তু আপনি কি ভেবেছেন কেন বাবুল গাছ কাটার জন্য ব্যবহার করা হয়, আর কেন পিপল গাছ পূজিত হয়? কারণ পিপল গাছ তার নিচে বসা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখির আশ্রয় দেয়, কাউকে কাটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে ক্লান্তি দূর করে। এই সংসারে সম্মান পেতে হলে পিপল গাছের মতো হতে হবে। কিছু দান করতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা। কাউকে কখনো কষ্ট দেবেন না, বরং স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে এবং মন থেকে বলবে, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভায় বিভিন্ন সময় নানা ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছা নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ চান, কখনো কেউ বস্তু, বস্ত্র, জ্ঞান, ধন, বাসস্থান চায়। অনেক সময় আমি এই অনুরোধ বা ইচ্ছেগুলি পূর্ণ করি না। আপনি হয়তো ভাবতে পারেন, কৃষ্ণ তো সবকিছুই জানেন, তার কাছে সবকিছুই রয়েছে, তাহলে তিনি কেন নিজের প্রজাদের ইচ্ছা পূর্ণ করেন না? আসল সত্য হলো, কখনো কখনো আমি এই ইচ্ছাগুলি পূর্ণ করি না, কারণ আমি চাই যে মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রাপ্তির পথে চলুক। পরিশ্রমের মাধ্যমে, শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে। একমাত্র এই পথে চলতে গেলে সে প্রকৃত সাফল্য পেতে পারে। এমন কোনো ব্যক্তি যার এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই, যদি তাকে আমি কিছু প্রদান করি, তবে সে পরাধীন হয়ে যাবে। সে কোন কিছুই নিজে করতে শিখবে না, তার অক্ষমতা আরও বাড়বে এবং সেটা হবে তার জন্য ভালো নয়। সুতরাং তাকে সেই পথ দেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে সে যেন কোন পথে চললে নিজের লক্ষ্য অর্জন করতে পারে। শিল্প, জ্ঞান, আচরণ, ব্যবসা, এই পথগুলোর মাধ্যমে তাকে স্বাধীন হতে শিখতে হবে। এই কারণেই আমি কাউকে শুধু বস্তু দান করি না, আমি তাকে জীবনযাপনের সঠিক পথ দেখাই, যাতে সে স্বাধীন হয়ে উঠতে পারে। একবার যদি সে নিজে চলতে শেখে, তাহলে তাকে আর কখনো কারোর কাছে কিছু চাইতে হবে না, সে নিজেই তার প্রয়োজন পূর্ণ করতে পারবে। এই কথাটা সবসময় মনে রাখবেন, যখনই দান করবেন, সেটা যেন এমনভাবে হয় যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে, পরাধীন নয়। এভাবে সঠিক পথে চলুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সম্পত্তি এগুলো আসলে কি? এগুলো হলো শুধুমাত্র সেই মূল্য যার দ্বারা আমরা কিছু অর্জন করতে পারি। ধন দিয়ে এই পৃথিবীতে অনেক কিছু লাভ করা সম্ভব, তবে তা শুধু ভৌতিক বস্তু, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের প্রকৃত সুখের অনুভূতি দিতে পারবে না। কারণ এগুলো শুধুমাত্র ভৌতিক ধন, যেগুলি অর্জন করতে পারে আপনার জীবনের বাস্তবিক ধন। তাহলে বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তবে তার উত্তর আমি দেব একটি উদাহরণের মাধ্যমে। কখনো শুনেছেন কি একজন পিতা আজীবন শুধুমাত্র ধন উপার্জনের জন্য খারাপ কাজ করেন, অনিষ্ট করেন, ভাবেন যে ধন অর্জন করলে নিজের সন্তানকে সুখী জীবন দেবেন, কিন্তু যখন সন্তান জন্ম নেয় তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে এবং অনেক সময় দেখা যায় সেই সন্তান সেই ধন নষ্ট করে দেয়। আর সেই পিতা যিনি জীবনভর ধন সঞ্চয় করেছেন, এখন ধনের প্রহরী হয়ে রয়েছেন। কেন এমন হয়? এটা হয় তখনই যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। আসল ধন হলো সেই জ্ঞান যা তিনি তার সন্তানকে দিতে পারেন না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, কোনটা সঠিক কোনটা ভুল, যদি তিনি সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটি ধনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি হয়তো শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। যদি সন্তান কুপুত্র হয় তবে সমস্ত ধন নষ্ট করে ফেলবে, আর যদি সে সুপুত্র হয় তবে সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে এবং নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে তাকে কর্মের জ্ঞান দিন, সুশিক্ষা দিন, কারণ এটি হলো জীবনের প্রকৃত ধন।
এটাই হলো জীবনের প্রকৃতি। ধন মানে শুধু সেই জ্ঞান এবং শিক্ষা যা মানুষকে সত্যিকার সুখ এবং শান্তি দিতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়, সম্পর্ক গড়া যায়, এমনকি ব্যবসাও চলতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ব্যবহার। তাই এই বিষয়ে গভীরভাবে ভাবুন। আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা আপনি নিজেই নিশ্চিত করুন। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতটুকু জায়গা পাবেন তা নির্ভর করে আপনার ব্যবহার এবং আচরণের উপর। তাহলে নিজের ব্যবহার ভালো রাখুন, সবার সাথে সৌজন্যপূর্ণ এবং সদয় থাকুন। নিশ্চিত থাকুন সবকিছু ভালোভাবেই হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার এক শেয়াল বনে ঘুরছিল। হঠাৎ সে একটি ছোট শাবক দেখতে পেল এবং ভাবল আজ এটাই তার খাবার হবে। আশেপাশে কেউ নেই, তাই সে শাবকের উপর আক্রমণ করল। কিন্তু বনের নিয়ম অনুযায়ী কখনোই শাবকের উপর আক্রমণ করা যায় না, কারণ তারা নিষ্পাপ। শাবককে আক্রমণ করা এক ধরনের ঘোর অপরাধ। যখন রাজা সিংহ এ খবর জানতে পারলেন তখন তিনি সভা ডাকলেন। সভায় শেয়াল বলল, আমি তো কিছুই করিনি, তবে যদি আপনি বলেন আমাকে প্রমাণ দেখান, সাক্ষী আছে কি? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তের একটি বৃক্ষের শাখায় বসেছিল এবং পুরো ঘটনাটি দেখেছিল। পেঁচা সব সত্য খুলে বলল এবং শেয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কাহিনী আমি আপনাকে কেন বললাম? কারণ অনেক সময় মানুষও শেয়ালের মতো কাজ করে। তারা ভাবে কেউ দেখছে না, তাই আমি যা ইচ্ছা করতে পারি। কিন্তু আপনি জানেন না কেউ না কেউ সব কিছু দেখছে। এটি হতে পারে কোনো প্রাণী, দেবতা, যক্ষ বা প্রেত। আর যদি তারা না দেখে, ধরিত্রী মাতা অবশ্যই দেখছেন। যেখানেই আপনি দাঁড়িয়ে আছেন, সেখানে আপনি যে কর্ম করছেন তিনি তা জানেন। তাহলে মনে রাখবেন, আপনি যা করছেন সেটি যদি সঠিক হয় তবে আপনি সঠিক ফল পাবেন। আর যদি অনুচিত কাজ করেন তবে আপনাকে তার অনুচিত ফল ভোগ করতে হবে। তাই সবসময় উচিত পথে চলুন, সঠিক কর্ম করুন এবং প্রকৃতির নিয়ম মেনে চলুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। করতে শিখুন। পাণ্ডবরা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের কাছে ছিল না কোনো ধন সম্পদ, কোনো শিক্ষা, তবে তাদের ছিল এক অসীম পরিশ্রম এবং অধ্যাবসায়। তারা নিজেদের পরিশ্রমের দ্বারা বিদ্যা অর্জন করেছিলেন এবং সেই বিদ্যাই তাদের পরবর্তী জীবনকে গড়ে তুলেছিল। পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ এবং তার পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে তিনি ধর্মরাজের মর্যাদা লাভ করেছিলেন। যুধিষ্ঠিরের কাছেও সবকিছু ছিল, কিন্তু যখন আরেকবার ধন অর্জনের সুযোগ এল তখন তিনি সমস্ত পাণ্ডবদের সঙ্গে ভাগ্যের খেলায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই খেলায় তিনি হারালেন শুধু ধন ও সম্পদ, হারালেন ধর্ম, বিবেক এবং শ্রদ্ধাও। তার গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারাতে হলো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সংসারে সম্মান এবং সাফল্য সবকিছুই পরিশ্রম ও কঠোর কাজের মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তু এই দ্রুত ক্রীড়া বা ভাগ্যের খেলা আমাদের অজ্ঞাত। ভাগ্য এক মুহূর্তে আমাদের শিখরেও পৌঁছে দিতে পারে, আবার নিম্নতম স্তরে ফেলে দিতে পারে। তাই সংসারে দুটি পথ আছে। একটিতে কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের পথ তৈরি করতে পারেন, আর অন্যটিতে ভাগ্য আপনাকে এক ঝটকায় শিখরে নিয়ে যেতে পারে। আপনি কোন পথ বেছে নেবেন তা আপনার হাতে। তাই জীবনে শুধু ভাগ্যের ওপর নির্ভর না হয়ে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন এবং সঠিক পথে চলুন। এভাবে জীবনকে সুন্দরভাবে যাপন করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। এক সময়ের কথা, মা এবং বাবা হাটে গিয়েছিলেন আর আমি আর দাদা গরু চড়াতে গিয়েছিলাম। আমরা বাড়ি ফিরে এলাম আর মা সে সময় একটি কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা দিয়ে যেতেন। মা খুব ভালো করে জানতেন যদি মাখন চোর সঠিক সময়ে চলে আসে তাহলে এক ফোঁটা মাখনও অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা হলো, মা আর বাবা ফিরে এলেন, কিন্তু বাবা ভুলে গিয়েছিলেন যে চাবির গোছা থেকে কোন চাবিটা দরজার তালা খুলবে। একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করতে লাগলেন, কিন্তু তালা তো খুলতেই চাইছিল না। বাবা মাথা চুলকে ভাবতে লাগলেন। তখন মা বললেন, তালা ভেঙে দেওয়া যাক। মা হাতুড়ি নিয়ে আসতে যাচ্ছিলেন, কিন্তু বাবা বললেন, না না, দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, হয়তো এইটা খুলবে। মা দাঁড়িয়ে রইলেন আর বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন, আর অবশেষে দরজার তালা খুলে গেল। যদি বাবা চেষ্টা না করতেন তাহলে তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত।
এই ঘটনা দেখে আমি ভাবলাম কখনো কখনো জীবনের দরজাও খুলতে পারে শেষ প্রচেষ্টায়। সেজন্য জীবনে সাফল্য লাভ করতে চাওয়া মানুষকে কখনো হাল ছেড়ে না দিতে বলি। হয়তো আপনার পরবর্তী বা অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের দরজা খুলে দেবে। একইভাবে যজ্ঞের আগুনকে শুভ মনে করা হয়, কিন্তু চিতার আগুনকে অশুভ মনে করা হয়। তাহলে কেন? বিষয়টা হলো লক্ষ্য এবং উদ্দেশ্যের বিচার। যখন আমরা যজ্ঞ করি, আমাদের লক্ষ্য থাকে পরিবেশকে পবিত্র এবং ইতিবাচক করা, যা শুভ হয়। এই শুভ লক্ষ্য তখন শুভ বিচারধারা এবং সঙ্গতিকে আমন্ত্রণ জানায়। কিন্তু চিতার আগুনের লক্ষ্য একটাই, একটি দেহকে পরধামে পাঠানো। তাই সবকিছু আপনার উপর নির্ভরশীল, আপনি কোন পথ নির্বাচন করবেন। আপনার লক্ষ্য যদি শুভ হয়, তবে আপনার বিচার, সঙ্গতি এবং তার পরিণাম সবই শুভ হবে। এভাবে জীবনে সাফল্য লাভ করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের প্রতিটি বস্তু, প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ধরুন, যদি একজন ব্যক্তি পর্বতের শিখরে দাঁড়িয়ে থাকেন, তিনি দেখতে পাবেন যে জল সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু অন্য একজন, যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন, তার মনে হবে যে জল সমুদ্রের দিকে আসছে। বিষয়টি হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। এটি ঠিক তেমনি সময়ের সাথেও ঘটে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়ে, মনে হয় তার কাছে সময় খুব কম। তিনি ভাবেন যে কম সময়ে কিছু করা সম্ভব নয়। আবার কেউ ভাবেন অল্প সময় তো বাকি, তবে তাও কিছু করা সম্ভব। অর্থাৎ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখেন, তাহলে সবকিছু সম্ভব। জীবনে দুটি গুরুত্বপূর্ণ আবেগ রয়েছে, যাদের কোনো মূল্য নেই। এর মানে এই নয় যে তাদের গুরুত্ব নেই, তবে তাদের জন্য আমাদের কোন মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ এবং প্রসন্নতা। এই অনুভূতি আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন। একটা সুন্দর ফুলের সৌন্দর্য দেখে আপনি আনন্দিত হতে পারেন, কিংবা গাছের পাতাগুলোর হালকা ঝড়ো বাতাসে নড়াচড়া দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটি শিশুর খিলখিল হাসি শুনে বা কষ্টে থাকা কাউকে হাসিয়ে আনন্দ পাওয়াও সম্ভব। সবকিছুই আপনার উপর নির্ভর করে। আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ অনেক সময় দুশ্চিন্তা করতে থাকে, আজ আমি এই কাজ করেছি, সেটা কি ঠিক ছিল? আজ আমি যা কাজ করতে চেয়েছিলাম, সেটা কি করেছি? কাল কি হবে? আমি কি সেই কাজটা করতে পারবো? চিন্তা একের পর এক আসে, কিন্তু এর জন্য কোনো মূল্য দিতে হয় না। যত চাইলেও আপনি এই আবেগকে একত্রিত করতে পারেন, কিন্তু তা জীবনের জন্য কোনো সহায়ক নয়। তবে মনে রাখবেন, প্রসন্নতা জীবনকে নতুন করে শুরু করার একটি শক্তি, আর দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এই দুটি আবেগ আপনার সামনে থাকে, আর আপনি যেটি চাইবেন সেটি বেছে নিতে পারেন। আপনি কি দুশ্চিন্তা করতে চান, নাকি প্রসন্নতায় ভরপুর জীবন বেছে নিতে চান? সিদ্ধান্ত পুরোপুরি আপনার উপর। এবং সবার শেষে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমা, কি আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, হাত পেতে অপেক্ষা করছি, যেন একটি ফল আমার হাতে এসে পড়বে এবং আমি তা খেতে পারবো। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তা হচ্ছে না। এবার আপনি হয়তো বলবেন, এসব কি বলছি? এমন অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয়, তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছাতে হবে, তবেই তো আমি ফল পাবো। এটি একটি অত্যন্ত সহজ ব্যাপার। কিন্তু যদি আপনি নিজের জীবনের প্রসঙ্গে এ বিষয়টি ভাবেন, দেখবেন যে আপনার লক্ষ্য কোথায় রয়েছে। আপনি জানেন সেই লক্ষ্য অর্জনের পথ কি, সেই পথ অনুসরণের ক্ষমতাও আপনার রয়েছে, তবুও আপনি লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন, মনে করছেন যে আপনার লক্ষ্য নিজে থেকেই আপনার সামনে চলে আসবে। কিন্তু তা কখনোই হবে না। লক্ষ্য, সে যাই হোক, ধন, প্রেম, সম্মান বা মোক্ষ, যাই হোক না কেন, যদি আপনি নিজে সেই লক্ষ্য দিকে অগ্রসর না হন, তাহলে আপনি কখনোই ফল পাবেন না। লক্ষ্য পাবার জন্য আপনাকে সেই দিকে হাঁটতে হবে। চলতে থাকলে তবেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অপেক্ষা করে কেবল মৃত্যু লাভ হবে। তাহলে যদি আপনি আপনার লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পান, তখন উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করুন, আর চলতে থাকুন। মনোবাঞ্ছিত ফল আপনি অবশ্যই পাবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। আর যখন আপনি এই পথ অনুসরণ করবেন, আপনার মন পূর্ণ হবে শান্তিতে এবং আপনি বলবেন, রাধা রাধা।
ধন সঞ্চয় করা সম্ভব, তবে তা সবথেকে মূল্যবান সম্পত্তি নয়। আপনি হয়তো ভাবছেন কি বলছেন, কিন্তু আসলে ধন সত্যিই মূল্যবান, কারণ আমরা সবাই এর পেছনে দৌড়াচ্ছি। তবে আমরা জানি না সংসারের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি। এটা হলো সময়। সময় কখনো সঞ্চয় করা সম্ভব নয়, কখনোই ফিরে আসে না। আপনার কাছে যতই ধন থাকুক, তা দিয়ে আপনি স্বাস্থ্য অর্জন করতে পারেন, বাড়ি কিনতে পারেন, কিন্তু আপনি যতই ধনী হন, অতীতের একটি মুহূর্তও ফিরিয়ে আনতে পারবেন না। সময় একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। এই মুহূর্ত, এটাই হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি। যতই সময় চলে যাক, আপনি সেই স্মৃতির মাধ্যমে তার আনন্দ উপভোগ করতে পারেন। আর যারা আপনার সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের স্মৃতিতে আপনি চিরকাল জীবিত থাকতে পারবেন। তাহলে সময়কে মূল্য দিন, তাকে নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন এবং জীবনে প্রতিটি ক্ষণকে পূর্ণভাবে বাঁচুন। এখন আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে, তাহলে জানুন আলোকিত সূর্য অবশ্যই তার স্থান গ্রহণ করবে। রোগ যদি আসে, তার উপশম একদিন নিশ্চয়ই আসবে। সমস্যা যদি সামনে আসে, তার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসবে। এই সংসার, এই জীবন এক চক্রের মতো। এখানে শাশ্বত কিছু নেই, নিত্য কিছু নেই, সব কিছুই বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, যদি সমস্যা থাকে, বা যদি বিপদে এসে থাকে, তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যাবে। দুঃখের সময়ে কাঁদবেন না, আপনার মনকে আরো দুঃখী করবেন না, কারণ এখানে যা কিছু এসেছে তা চলে যাওয়ার জন্যই এসেছে। তাহলে কেন এত চিন্তা? আনন্দের সাথে জীবনযাপন করুন। সেই সব মুহূর্তে খুঁজে নিন যে আনন্দ, যা আপনাকে শক্তি দেবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। রাধা রাধা বলুন এবং জীবনের এই চক্রে অগ্রসর হতে থাকুন। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে, অথবা একটি মাছ মাটিতে হাঁটতে চেষ্টা করে, তাহলে তারা নিশ্চয়ই বিভ্রান্ত হবে। তাদের ক্ষমতার সীমা তাদেরকে বাধাগ্রস্ত করবে। এর কারণ হলো প্রকৃতির রচনা, যেখানে প্রত্যেকটি প্রাণীকে তার নিজস্ব গুণের অধিকারী করে তৈরি করা হয়েছে এবং প্রতিটি প্রাণীর জন্য একটি সীমা নির্ধারণ করা হয়েছে। তবে মানুষ আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যা তাকে তার নিজস্ব সীমা বুঝতে, নিজের গুণাবলী চিনতে এবং নিজের দোষগুলো বুঝতে সহায়ক। এই আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফলতা অর্জন করতে হলে প্রথমে নিজেকে যাচাই করা জরুরি। নিজের শক্তি, দুর্বলতা, সীমাবদ্ধতা সবকিছুই ভালোভাবে জানার পরেই আমরা জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তাহলে নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হন এবং কর্মে মনোযোগী হন। সাফল্যের শিখরে পৌঁছাতে কোনো বাধাই আর বাধা হবে না। এবং যখন আপনি সেখানে পৌঁছাবেন, তখন আপনার মন পূর্ণ প্রসন্নতা অনুভব করবে। সে সময় আপনি নিশ্চয়ই বলবেন, রাধা রাধা। মনুষ্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই পৃথিবীতে যেসব মহান কাজ সম্পাদিত হয়েছে, তার পেছনে রয়েছে মনের একাগ্রতা। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদীকে বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, যাতে তার জল সঞ্চয় করা যায় এবং প্রয়োজনে ব্যবহার করা যায়। ঠিক তেমনি আমাদের মনের ক্ষেত্রেও একাগ্রতার বাঁধ নির্মাণ করা সম্ভব। আজকের দিনে আমাদের মন নানা ভোগ এবং বিকারের মধ্যে বিভক্ত হয়ে গেছে। সেই বিভ্রান্তি থেকে মনকে একত্রিত করতে হবে, একাগ্র করতে হবে। এর জন্য আমাদের শুধুমাত্র করতে হবে যা উচিত তা করুন এবং যা অনুচিত তা থেকে বিরত থাকুন। এই কাজটি আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে, মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করতে হবে। একবার যদি আপনি মনকে একাগ্র করার পথটি শিখে যান, তাহলে আপনি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা এবং যতটা ইচ্ছা একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। একবার মনের একাগ্রতা অর্জিত হলে আপনি এই সংসারকে বদলে ফেলার মতো কাজ করতে পারবেন, সমাজকে শুদ্ধ করার কাজ করতে পারবেন। তাহলে আজই আপনার মনকে একাগ্র করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গণক একটি সুন্দর এবং গভীর শব্দ, যার অনেকগুলো রূপ এবং অর্থ রয়েছে। প্রথম অর্থ হল স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ হল ধুতুরা, এক ধরনের গাছের ছোট বীজ, যা অত্যন্ত শক্তিশালী এবং যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তা বিষময় হয়ে উঠতে পারে। ধুতুরা সাধারণত মহাদেবের পূজায় ব্যবহার হয়। এবার প্রশ্ন হলো, স্বর্ণ এবং ধুতুরার মধ্যে মিল কি? মিল হলো এই দুটি বস্তুই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষের মনের ওপর প্রভাব ফেলে যখন তা সেবন করা হয়।
ঠিক তেমনি স্বর্ণ বা ধন সম্পত্তি মানুষের চিন্তা ভাবনাকে বশীভূত করে ফেলে। মানুষের লোভ এবং আবেগ তীব্র হয়ে ওঠে, কারণ যত মূল্যবান কিছু সেটাকে সামলানো ততটাই কঠিন। তাহলে মনে রাখবেন, ধন, স্বর্ণ বা সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও বিষাক্ত হতে পারে। তাই এগুলোর প্রতি আত্মসংযমের একটি শক্তিশালী কবচ পরিয়ে রাখুন। যখনই সম্পত্তির দিকে আগ্রহ অনুভব করবেন, তখনই বিবেকের শক্তি ব্যবহার করুন। এর মাধ্যমেই আপনি কল্যাণের পথে এগিয়ে যেতে পারবেন। এখন আসুন একসঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। যেমন একটি জলফোঁটা তার মধ্যে গতি নিয়ে চলে, কিন্তু তার সঙ্গতি নির্ধারণ করে তার ভবিষ্যৎ। সেই জলফোঁটা যদি ঝিনুকের মুখে পড়ে, তবে তা মধুর রত্নে পরিণত হবে, আর যদি তা বিষাক্ত সাপের মুখে পড়ে, তবে তা বিষে পরিণত হবে। আমরা সবাই জানি যে কোনো দোকানে জঞ্জাল থাকে, কিন্তু স্বর্ণকারের দোকানে থাকা জঞ্জাল ও বাণিজ্যিক দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান। কারণ স্বর্ণকারের দোকানের জঞ্জালে সোনার কণা থাকে। ঠিক তেমনি জীবনে সঙ্গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গতি ঠিক করলে জীবনে মূল্যবান কিছু পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসস্থান। সবাই চায় ভালোভাবে জীবনযাপন করতে, কিন্তু তার জন্য শুধুমাত্র বাসস্থানের শুদ্ধতা বা সুবিধাই যথেষ্ট নয়। ভালো জীবনযাপনের জন্য সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তিদের বাসস্থান বিশেষ ধরনের। এই স্থানগুলি এক ধরনের ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ, যেখানে দেবতারা পর্যন্ত বিচরণ করেন। সাধু, পণ্ডিত বা মহাপুরুষরা তাদের অন্তরের সব খারাপ গুণ, অহংকার, ক্রোধ, বিদ্বেষ এগুলো ত্যাগ করেছেন এবং নিজেদের উপর বিজয় লাভ করেছেন। তাদের পথই আমাদের মুক্তির পথ হতে পারে। তাই আমরা যদি তাদের চিনতে পারি, তাদের কথা বুঝতে পারি এবং তাদের দেখানো পথ অনুসরণ করতে পারি, তবে আমাদের মনও প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা।